আসসালামু আলাইকুম। প্রিয় ঝিনাইদহবাসী, জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে সারা বাংলাদেশের বিভিন্ন উপজেলায় আমরা এই পদযাত্রাগুলো করছি এবং আপনাদের সাথে আমাদের দেখা হচ্ছে, কথা হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা কলা ও পানের দেশ ঝিনাইদহে এসে উপস্থিত হয়েছি এবং এখানে আপনাদের যে বিপুল উপস্থিতি, এটা আমাদেরকে আনন্দিত করেছে। আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনারা জানেন যে গত 2 বছর আগে এই জুলাই মাসে বাংলার বুকে এক কারবালা নেমে এসেছিল এবং বাংলার ইয়াজিদ শেখ হাসিনা 1400 মানুষকে যিনি হত্যা করেছিলেন, তাকে আমাদের দেশের জনগণ, আপনারা এবং আমরা মিলে তার হেডকোয়ার্টার ভারতে পাঠিয়ে দিয়েছিলাম এবং এখন ভারতের ওই হেডকোয়ার্টারে থেকে তিনি আমাদের উদ্দেশ্যে গায়েবী হুঙ্কার দিচ্ছেন। এই গায়েবী হুঙ্কার দিয়ে তিনি বলছেন তিনি নাকি আবারও দেশে আসবেন। তিনি শেখ হাসিনা পালায় না, শেখ হাসিনা পালায় না বলে সবার আগে পালিয়েছেন। দলীয় নেতাকর্মীদেরকে বিপদে রেখে এই দেশ ছেড়ে পালিয়েছেন নিজের আত্মীয় স্বজনকে নিয়ে। আমি আসবো বললেও তিনি আর এই বাংলাদেশে আসার সৎ সাহস তার নাই। তিনি যদি বাংলাদেশে আসেন তাহলে ফাঁসির কাষ্ঠ তার জন্য অপেক্ষা করছে। মানবতা বিরোধী অপরাধের দায়ে 1400 মানুষকে হত্যা করার অপরাধে, অসংখ্য গুমের কারণে 134 জন শিশুকে হত্যা করার অপরাধে বাংলাদেশের ফাঁসির দড়ি আপনার জন্য অপেক্ষা করছে। আমরা খুব ভালো করে জানি আপনি আসতে পারবেন না। কাজেই ওই অন্ধকার প্রকোষ্ঠ থেকে আমাদেরকে হুমকি দিয়ে লাভ নাই। আপনি যখন ছিলেন তখনও আমরা ছিলাম, এখন আপনি নাই, কিন্তু আমরা ঠিকই আছি, কারণ আমরা সঠিক পথে ছিলাম, আমরা সত্যের পক্ষে ছিলাম। আপনারা সবাই জানেন যে গণ অভ্যুত্থানের বাস্তবতায় বাংলাদেশে একটা নির্বাচন হয়েছে এবং এই নির্বাচনের মাধ্যমে আপনারা, বিএনপি সরকার আপনাদের কাছে বলেছিল যে আমরা ক্ষমতায় গেলে সংস্কার করব। তাদের এই প্রতিশ্রুতিতে আপনারা বিশ্বাস করেছিলেন, আমরা বিশ্বাস করেছিলাম। বিশ্বাস করে তাদেরকে ভোট দিয়েছিল মানুষ। 2/3 আসন তারা পেয়ে ক্ষমতায় যাওয়ার পরে এখন তারা বলছে কোন ধরনের সংস্কার তারা করবে না, জুলাই সনদ তারা বাস্তবায়ন করবে না, গণভোট তারা বাস্তবায়ন করবে না। শুধু সেটাই না, নিজেদের যে 31 দফা আছে সেই 31 দফার দফা ইতিমধ্যেই তারা সম্পূর্ণ করেছে। এই হচ্ছে বাংলাদেশের বিএনপি নামক একটা দল। বাংলাদেশের জনগণ ঐতিহাসিকভাবে বারবার তাদেরকে সুযোগ দিয়েছে, রক্ত দিয়ে তাদেরকে ক্ষমতায় বসিয়েছে, কিন্তু তারা ক্ষমতায় যাওয়ার পরে বারবার বাংলাদেশের জনগণের সাথে প্রতারণা করেছে। তারা 75-এর পরে বাংলাদেশের সাথে প্রতারণা করেছে, 96-এর পরে প্রতারণা করেছে, এখনো তারা প্রতারণা করে যাচ্ছে। তবু বাংলাদেশের জনগণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়াকে ভালোবাসে, শ্রদ্ধা করে। তার সন্তান হিসেবে জনাব তারেক রহমানকে প্রথমবারের মতো বাংলাদেশের মানুষ একটা সুযোগ দিয়েছে যে তিনি তার বাবা এবং মায়ের নাম রক্ষা করতে, মুখ রক্ষা করতে পারেন কিনা। কিন্তু আমরা দুঃখের সাথে দেখতে পাচ্ছি তারেক রহমানের আশপাশে কিছু চাটকার ভারতীয় দালাল, তাদের কারণে তাদের কান ভাঙানিতে তারেক রহমান গণভোট থেকে সরে গেছেন এবং এখন তিনি আমাদেরকে বিভিন্ন ধরনের সলিম মুখ দিচ্ছেন, মিষ্টি হাসি দিয়ে গণভোটের সাথে তিনি যে ছলনা করলেন, যে প্রতারণা করলেন, সেটা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। আপনাদের এই জেলায় একটা মেডিকেল কলেজ হওয়ার কথা, একটা মেডিকেল কলেজ হবে। বাংলাদেশের সমস্ত জেলায় আপনারা যান, মেডিকেল কলেজ কোথায় থাকে? সদরে মেডিকেল কলেজ থাকে, কিন্তু ঝিনাইদহের মেডিকেল কলেজ কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? ওই শৈলকুপায় নিয়ে যাওয়া হচ্ছে। কেন নিয়ে যাওয়া হচ্ছে? কারণ তারেক রহমান একজন ব্যক্তিকে আইনমন্ত্রী বানিয়েছেন যিনি মিথ্যা কথা বলার মধ্যে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। এই আইনমন্ত্রী যিনি গত সরকারের, অন্তর্বর্তী সরকারের আমলে বিএনপির গুপ্ত এজেন্ট হিসেবে ক্ষমতায় ছিলেন এবং অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেছেন, এখন তিনি এসে আইনমন্ত্রীর দায়িত্ব নিয়ে প্রথম যে কাজটা করেছেন, সংবিধান সংস্কার পরিষদকে নষ্ট করে দিয়েছেন, জুলাই সনদকে নষ্ট করে দিয়েছেন। যত গুরুত্বপূর্ণ অধ্যাদেশ আছে, মানবাধিকার, গুম, বিচার বিভাগের সমস্ত অধ্যাদেশ তিনি বাতিল করে দিয়েছেন এবং তারই নির্দেশে আমাদের নেতাকর্মীর উপরে ঝিনাইদহে হামলা হয়েছে। আমাদের এক তরুণ নেতাকে জেল খাটতে হয়েছে। 1 বছর 4 মাসের দলকে এত ভয় পাচ্ছেন, যখন আমাদের বয়স 14 বছর হবে তখন তো পালানোর জায়গা খুঁজে পাবেন না। বিএনপি সরকারের উদ্দেশ্যে বলতে চাই, দয়া করে আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করবেন না। আপনাদের মধ্যে আমরা আওয়ামী লীগের সমস্ত সিনড্রোম দেখতে পাচ্ছি।
যদি এই পথে আগান, তাহলে আওয়ামী লীগরা যদি এই পথে, আপনারা যাবেন সেই পথে। আওয়ামী লীগের জন্য ভারত আছে, দিল্লি আছে, আপনাদের কোনো দেশ নেই, আপনাদের জায়গা হবে বঙ্গোপসাগরে। যদি বঙ্গোপসাগরে জায়গা নিতে না চান, এই মাটিতে থাকতে চান, তাহলে জুলাই সনদ বাস্তবায়ন করেন, গণভোট বাস্তবায়ন করেন, সমস্ত গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক সংস্কার যেগুলোর পক্ষে বাংলাদেশের মানুষ রায় দিয়েছে সেগুলোকে বাস্তবায়ন করতে হবে। ভোটের আগে সংস্কারের পক্ষে বলেছেন, কারণ বাংলাদেশের মানুষ সংস্কার চায় এবং সেই সংস্কারের পক্ষে মানুষের ভোট আপনাদের দিকে নিয়ে যাওয়ার জন্য ভোটের আগে ঠিকই গণভোটের পক্ষে বলেছিলেন, এখন বলছেন গণভোট নাকি অবৈধ। আপনারা কি নিজেদের ইতিহাস ভুলে গেছেন? যদি গণভোট অবৈধ হয়, তাহলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে দল গঠন করেছিলেন ওই দল অবৈধ, কারণ ওই দল তিনি 1979 সালে একটা গণভোট দিয়েছিলেন, যে গণভোটের মাধ্যমে বিএনপি সৃষ্টি হয়েছিল। গণভোট যদি অবৈধ হয়, তাহলে বেগম খালেদা জিয়া 1991 সালে যে গণভোট আয়োজন করেছিলেন সেটাও অবৈধ। তাহলে আপনাদেরকে ঠিক করতে হবে যে গণভোটকে অবৈধ বলবেন আর নিজেদের অস্তিত্ব নিয়ে টানাটানি করবেন, নাকি ভালোই ভালোই গণভোট বাস্তবায়ন করবেন। সময় আর বেশি নাই, আমাদের আরো বক্তারা আছেন। সর্বশেষ একটা কথা বলতে চাই, ক্ষমতায় তারা এসেছেন মাত্র 5 মাস না 6 মাস হয়েছে, ইতিমধ্যেই তারা আগামী নির্বাচন কারচুপি করার সমস্ত রাস্তা ওপেন করেছেন। তাদের একজন দলীয় নেতাকে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব হিসেবে তারা বসিয়েছেন। এই ব্যক্তিকে তারা ভবিষ্যতে সচিব হিসেবে প্রমোশন দিয়ে আগামী নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করার সমস্ত নীল নকশা তারেক রহমানের বিএনপি সরকার করে যাচ্ছে, এবং তাকে বাম কানে কুমন্ত্রণা দিচ্ছে আইনমন্ত্রী, ডান কানে কুমন্ত্রণা দিচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী। এই আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কুমন্ত্রণায় তারেক রহমান পরিষ্কারভাবে একটা ভুল পথে আগাচ্ছেন। এখনো সময় আছে, গণভোট মেনে নেন, সুষ্ঠু নির্বাচনের পথ তৈরি করেন। গণভোট এই জন্য বাস্তবায়ন করছেন না, কারণ যে চাঁদাবাজিকে আপনারা শিল্পে পরিণত করেছেন, এই জেলায় যেভাবে খাই খাই এবং গাছ খেয়ে ফেলছেন, বালি খেয়ে ফেলছেন, মাটি খেয়ে ফেলছেন, খাল খননের নামে খালের মাটি খেয়ে ফেলছেন, এই যে আপনাদের খাই খাই একটা স্বভাব শুরু হয়েছে, এগুলো যেন বন্ধ হয়ে যায়। সে কারণে আপনার বন্ধ না হয়, সে কারণে আপনারা গণভোট বাস্তবায়ন করছেন না, সে কারণে আপনারা পুলিশের সংস্কার করছেন না। পুলিশ পর্যন্ত বলেছে আমরা সংস্কার চাই, কারণ আমরা একটা পেশাদার বাহিনীর মতো কাজ করতে চাই, কোন দলীয় বাহিনীর মতো কাজ করতে চাই না, কারোর বুকে গুলি চালাতে চাই না, বাংলাদেশের জনগণকে আমরা নিরাপত্তা দিতে চাই। পুলিশের তরফ থেকে সমস্ত ব্যারাকের থেকে এই সংস্কারের দাবি এসেছে, কিন্তু বিএনপি সে পথে হাঁটছে না, তারা আবারও দলীয় বাহিনীর মতো এই পুলিশকে ব্যবহার করতে চায়। কিন্তু 5 আগস্টের পরে বাংলাদেশের পুলিশ আর আপনাদের এই দলীয় বাহিনী হিসেবে ব্যবহৃত হবে না। তাদেরকে আপনারা যতই সংস্কার না করেন, সংস্কারের চাপ একদিন আপনাদেরকে মানতে বাধ্য হবে। পুলিশের শুধু এই কথা বলি, আপনাদের কাছে আমরা বুক ভরা ভালোবাসা চাই এবং 2 হাত খোলা দোয়া চাই, যেন বাংলাদেশের মানুষের ম্যান্ডেট আমরা বাস্তবায়ন করতে পারি এবং কখনো বিপথে পরিচালিত না হয়, এবং জনগণের যেটা আশা আকাঙ্ক্ষা, আজকের জেনজি প্রজন্মের যে আশা আকাঙ্ক্ষা, সেটা ইনশাআল্লাহ এনসিপি বাস্তবায়ন করবে। বাংলাদেশের জনগণ ছাড়া কোন দিল্লি, কোন ওয়াশিংটন, কোন রাশিয়া, কোন চীন আমাদের হেডকোয়ার্টার না। এই দেশের মানুষকে মেনেই আমরা রাজনীতি করছি। ইনশাআল্লাহ আপনাদের ম্যান্ডেট নিয়ে আমরা আগামীতে সরকার গঠন করব, এবং আজকে যারা সংস্কার বাস্তবায়ন করছে না, একদিন তাদেরকে ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।